আমার আজকের রেসিপি পালং শাক দিয়ে বানানো দারুণ মজার মুচমুচে পরোটা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। খেতে তো অনেক বেশি মজা হয়েছিল। তো এই পালং শাক দিয়ে পরোটা কীভাবে তৈরি করবেন জানতে হলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে আমি পালং শাক নিয়েছি, কেটে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই শাকগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা সেদ্ধ করার পরও কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি সেদ্ধ করে নিইনি। তো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একেবারে মিহি করে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর রান্নার রেগুলার তেল। এখন একটি চামচের সাহায্যে খুব ভালো করে সব কিছু প্রথমে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো ময়দা। এখন হাত দিয়ে খুব ভালো করে একটি সফট ডো বানিয়ে নিতে হবে, যেরকম করে আমরা পরোটার ডো তৈরি করি ঠিক সেরকমভাবে। আর অবশ্যই শীতকালে এই পালং শাক দিয়ে পরোটা তৈরি করে দেখবেন, মাশাআল্লাহ খেতে এত বেশি মজা হয় যেটা বলার মতো না। খেয়ে কেউ বুঝতে পারবে না যে এটা পালং শাক দিয়ে আপনি বানিয়েছেন। তো খুব ভালো করে মথে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দেব 20 মিনিট। এতে করে ডোটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে যাবে। ফিরে এলাম 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। এখন আমি যতগুলো পরোটা তৈরি করব ঠিক ততগুলো আমি লেচি কেটে নিচ্ছি। এখানে সব কিছু আমার পরিমাণ অনুযায়ী ব্যবহার করেছি, আপনারা সব কিছু আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমার টোটাল 6টা পরোটা হবে। এখন আমি বেলে নিব। একটি বোর্ডে সামান্য কিছু ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন গোল গোল করে বেলে নিব। তো খুব ভালো করে বেলে নিয়েছি। এখন এটাকে আমি সেঁকে নিব। একটি তাওয়া আমি আগে থেকে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরোটাটা। প্রথমে এপাশ ওপাশ করে একটু সেঁকে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। এপাশ ওপাশ করে সেঁকে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি তেল। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডে উল্টে দেব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। একইভাবে সবগুলো আমি পরোটা বানিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।